আমার আল্লাহ জগতের মানুষগুলাকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে জগৎ সংসারের ইমানদারেরা, ব্যবসা করতে গিয়ে তোমার দেহের ভিতরে গুনাহের দাগ লেগে যাবে, চাকরি করতে গিয়ে তোমার দেহের মধ্যে গুনার দাগ লাগবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জগৎ সংসার করতে গিয়ে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে মালাউন শয়তান তোমাদের চতুর্দিকে গুনাহের জাল বিছিয়ে রেখেছে। তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, তোমাদের দেহের ভিতরে গুনাহের দাগ। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, যদি তোমরা একাগ্র চিত্তে আমি আল্লাহর দরবারে গুনাহ করার পর তওবা করতে পারো, আমি আল্লাহ একটা মুহূর্ত বিলম্ব করি না। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেই। আল্লাহ বলেন, আমি যদি কোনো গুনাহগার বান্দাকে মাফ করে দেই, এতে কারো কাছে আমার কোনো কৈফিয়ত দিতে হয় না। আমি আল্লাহর ৯৯টা নামের মধ্য থেকে একটা নাম হলো গাফফার। গাফফার আর গাফফার নামের অর্থই হলো গুনাহগার বান্দাকে মাফ করনেওয়ালা। আল্লাহু আকবার কোন। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحد। নবী বলেন, আমার আল্লাহর ১০০ নাম আছে, একটা নাম কম, অর্থাৎ ৯৯টি নাম। ৯৯টি নামের ভিতরে একটা নাম হলো আল গাফফার। গাফফার নামের অর্থই হলো গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে জগতের গুনাহগারেরা, ইমানদারেরা, ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য পশ্চিম আকাশে তওবার দরজা উন্মুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ কোন। যতক্ষণ পর্যন্ত মানুষের হলকের ভিতরে বাবা গড়গড়া আরম্ভ না হয়, মৃত্যুর সাকরাত যখন আরম্ভ হয়, মানুষের শ্বাস যখন মানুষের হলকের মধ্যে আটকা পড়ে যায়, এর আগ মুহূর্ত পর্যন্ত আমার মালিক বান্দার তওবা কবুল করেন। পশ্চিম আকাশে আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। আমার আল্লাহ ডাকেন, তুবু ইলাল্লাহ, হে গুনাহগারেরা, হে গুনাহগার ইমানদার বান্দা বান্দি, তুমি শিরিক ছাড়া যত বড় গুনাহ করে না থাকো না কেন, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, অন্তর থেকে দিল থেকে একাগ্র চিত্তে যদি বান্দা তুমি তওবা করতে পারো, তোমার তওবা করতে দেরি আমি মালিক তোমার পিছনের গুনাহ খাতা মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার কোন। অপর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, কুলিয়া ইবাদি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله বলবেন না। আল্লাহ বলেন, হে জগতের ইমানদার গোলাম, মার সাথে যদি সন্তান অপরাধ করে, মা সন্তানকে বলে তুমি আমার ছেলে না। বাবার সাথে যদি সন্তান অপরাধ করে, বাবা বলে তুমি আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যাও। সমাজের সাথে অপরাধ করলে সমাজ বলে তুমি আমার সমাজের না, সমাজ থেকে বের হয়ে যাও। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে তুমি আমার রাষ্ট্রের না, বের হয়ে যাও। আল্লাহ বলেন, গোলাম, মার সাথে অপরাধ করার কারণে মা বের করে দেয়, বাবার কুলে আশ্রয় পাওয়ার সম্ভাবনা থাকে, বাবা তাড়িয়ে দিলে মার কুলে আশ্রয় পাওয়ার সম্ভাবনা থাকে, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রে গিয়ে গোলাম আশ্রয় পাওয়া যায়। তুমি যেই পরিমাণ অপরাধ আর নাফরমানি করো রে গোলাম, সকালবেলা তুমি গুনাহ করো, দুপুর বেলা গুনাহ করো, রাত্রের বেলা গুনাহ করো, তোমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, তোমার কলবের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, অপরাধ পাপ, যেই পরিমাণ অপরাধ করো রে গোলাম, আমি মালিক যদি তোমার অপরাধের কারণে রাগ আর গুসা হয়ে যায়,
আমি যদি তোমাকে তাড়িয়ে দেই কোথায় যাবে, কোথায় যাবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মা তারালে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা তারালে মার কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তারালে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। আমি মালিক যদি তোমার অপরাধের কারণে গুসা হয়ে তাড়িয়ে দিই কোথায় যাবে? আল্লাহ বলেন আকাশও আমার, জমিনও আমার, সুতরাং আমি যদি তাড়িয়ে দেই পালানোর তোমার কোনো রাস্তা নাই রে গোলাম। আল্লাহু আকবার বল। সেই জন্য আল্লাহ বলেন হে রে আমার বান্দা, যত বড় গুনাহ করো না কেন নিরাশ হবে না, নিরাশ হবে না। দুনিয়ার মানুষ মানুষের কাছ থেকে নিরাশ হয়ে যায়। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তুমি গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাহারার মরু প্রান্তরের বালুকা রাশির মতো যদি তোমার গুনাহ হয়ে যায়, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, গাছের মধ্যে যত ঢাল আছে, ডালের মধ্যে যত পাতা আছে, সেই পরিমাণ যদি বান্দা তোমার গুনাহ হয়ে যায়, আর গুনাহটা যদি শিরিকের গুনাহ না হয়, শিরিকের গুনাহ না হয়, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাকে অবয়ব দিলাম, সান্ত্বনা দিলাম, আশান্বিত করলাম, তুমি নিরাশ হবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ হলাম গাফফার এবং রাহিম। আল্লাহর দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তরের মনি কোটা থেকে তুমি যদি তওবা করতে পারো রে গোলাম, তওবা করতে দেরি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করতে মালিক দেরি করি না। আল্লাহু আকবার কোন। এই কথাটাই আমার আল্লাহ বললেন তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তওবা, অন্তর থেকে তওবা। তুমি আর কখনো গুনাহ করবে না, আমি আল্লাহর সাথে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। তুমি এতদিন যেই গুনার মধ্যে লিপ্ত ছিলে, তুমি গুনাহগুলাকে ছেড়ে দাও। তুমি যে গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যাও রে গোলাম। তুমি যদি তোমার কৃতকর্মের জন্য আমি মালিকের দরবারে লজ্জিত হয়ে চোখের 2 ফোঁটা পানি নাকের ডগার মধ্যে আনতে পারো, আল্লাহ বলেন 2 ফোঁটা চোখের পানি তোমার নাকের ডগায় আসার পূর্বেই আমি আরশের মালিক তোমার সাগর পরিমাণ গুনাহ খাতাগুলাকে মাফ করে দেই। আল্লাহু আকবার কোন। এটা আমার রাসূল হাদিসে বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন একজন মানুষ গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, তার অবস্থা এমন হয়ে যায় একটা বাচ্চা জন্ম নিলে যেমনি ভাবে নিষ্পাপ, তার দেহ কোনো গুনাহ থাকে না, গুনাহগার মানুষ যখন একাগ্র চিত্তে তওবা করে আমার আল্লাহ গুনাহগার মানুষটাকে নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দেন। আল্লাহু আকবার। অপর হাদিসে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন সমস্ত বনি আদম গুনাহগার, 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 পাপী দাপী। নবী রাসূলগণের গুনাহ নাই, নবী রাসূলগণ বেগুনাহ মাসুম। নবী রাসূলগণ ব্যতীত সমস্ত বনি আদম গুনাহগার। গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই সমস্ত মানুষ যেই মানুষটা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে নেয়। আল্লাহু আকবার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন সমস্ত বনি আদম গুনাহগার, নবী রাসূলগণ ছাড়া। কারণ নবী রাসূলগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবুয়তের আগেও বেগুনাহ মাসুম, নবুয়তের পরেও তারা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এছাড়া যারা আছে সকলেই গুনাহগার। তাদের মধ্যে উত্তম হলো যারা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নিজেও বলেন হেরে আমার উম্মত, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল আইয়ামি মিয়াতা মাররা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ
আমার নবী বলেন, হে উম্মত, আল্লাহর দরবারে তোমরাও তওবা করো, আমি নবীও ফিল আইয়ামি ইয়াউমা মাররা, কারণ আমি নবীও দৈনিক আল্লাহর দরবারে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমার নবীর তো কোনো গুনাহ নাই, আবার তওবা করেন কেন? আমার নবী তওবা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? আমার নবী তওবা করেছেন আমার আল্লাহর সাথে যেন নবীর দিল সর্বদা লেগে থাকে, একটা সেকেন্ডের জন্য যেন আমার রাসূল এবং আমার আল্লাহর মারিফত থেকে গাফেল না হয়, সেই জন্য নবী তওবা করতেন। আর উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমি বেগুনাহ মাসুম হওয়ার পরও দৈনিক 100 বার তওবা করি। হে উম্মত, তোমরা তো গুনাহগার, তোমাদের আরো তওবা করার দরকার বেশি। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে জগতের ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো। তোমাদের দেহের মধ্যে যে গুনাহ লেগেছে, তোমরা ব্যবসা করতে গিয়ে যে মিথ্যা বলেছো, মিথ্যাহের গুনাহ, চাকরি করতে গিয়ে যে তুমি মিথ্যা বলেছো, মিথ্যার গুনাহ, তুমি অন্য অন্য সমাজ করতে গিয়ে যে তুমি অপরাধ করেছো, অপরাধের গুনাহ, আরে তোমার দেহের ভিতরে তো গুনাহের দাগ আছে। আমার আল্লাহর জান্নাত পবিত্র, আমি আল্লাহ পবিত্র। জান্নাতের ভিতরে কোনো অপবিত্র গুনাহগারকে আমি আল্লাহ মেহমান বানাবো না। আমার পবিত্র জান্নাতে যদি যেতে হয়, তোমাকেও পবিত্র হতে হবে। আর তোমাকে পবিত্র বানানোর একটা মাধ্যম হলো তওবা। তওবা, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ একটা মুহূর্তে তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা। আমার নবী বলেন, যে মানুষটা গুনাহ করার পরে বুঝতে পারবে আমি গুনাহগার, পাপী দাপী, অতঃপর গুনার কথা স্মরণ করে মানুষটা যখন তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আমার নবী বলেন ওই গুনাহগার বুঝে শুনে যখন তওবা করে নেয়, আমার আল্লাহ সাথে সাথে গুনাহগারের তওবাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন? সেই জন্য বাবা, আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে গুনাহগার। কি বলেন, ঠিক না বে ঠিক? কেহ কি আছেন বলতে পারবেন যে হুজুর আমার জীবনে গুনাহ হয় নাই? এরকম কেহ আছেন? তাহলে আমরা সকলেই যেহেতু আপন আপন জায়গা থেকে কোনো না কোনোভাবে আমরা গুনাহগার, সেই জন্য আল্লাহ রাসূল বলেন রমজানের মধ্য সময়টা হলো আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার সময়। সেই জন্য আমরা যদি তওবা করি, মাফ করে দিবেন কে? আরেকটু জুড়ে বলেন, মাফ করবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা হলো একাগ্র চিত্তে তাওবা, মন থেকে তাওবা, অন্তর থেকে তাওবা। তওবার জন্য শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হলো আপনি যে গুনাহের মধ্যে লিপ্ত আছেন, গুনাহ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয় নম্বর হলো ভবিষ্যতে আর গুনাহ করবেন না, সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তৃতীয় নাম্বার হলো আপনি যে গুনাহ করেছেন, আমি যে গুনাহ করেছি, সেই জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে। চতুর্থ নাম্বার হলো হকুল্লাহর, হকুকুল ইবাদ, আল্লাহর হক। এতদিন নামাজ কালাম পড়ি নাই, সেগুলাকে পুনরায় আদায় করতে হবে যে নামাজগুলো কাজা হয়েছে। আরেকটা হলো হকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক মেরে যারা আমরা নষ্ট করেছি, বান্দার হকগুলাকে জেনে বুঝে আদায় করতে হবে। এই শর্তগুলা যদি পাওয়া যায়, এটাকেই বলা হয় তওবা। সুবহানাল্লাহ বলেন না? মানুষের হক মেরে খাবেন আর মসজিদে বসে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এত সহজ নয়। বান্দার হক আগে আদায় করতে হবে, কারণ আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক আমার আল্লাহ যতক্ষণ বান্দা ক্ষমা না করবেন, আমার আল্লাহও মাফ করবেন না। কথাটা কার? আর একটু জুড়ে বলেন, কথাটা কার? তাহলে তওবার জন্য কয়টা শর্ত বলেন? 4টি শর্ত। এক নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, ভবিষ্যতে গুনাহ করব না, আল্লাহর সাথে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তৃতীয় নম্বর হলো গুনাহের জন্য লজ্জিত হতে হবে। চতুর্থ নম্বর হলো হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে এটাকে বলা হয় তওবা। এই 4টা বিষয় সামনে রেখে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ বলেন, গোলাম তোমার জন্য পশ্চিম আকাশে আমি আল্লাহ তওবার দরজা উন্মুক্ত রেখেছি। তুমি যদি এই শর্তগুলো মেনে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের পাহাড় সম পরিমাণ গুনাহ হলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সেই জন্য ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু হইলো পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ তওবাগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলিরা শেষ রাত্রে বিছানার মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন আর তওবা করতেন, চোখের পানি ফেলতেন। আল্লাহওয়ালা আল্লাহর ওলি এত সহজে নয়। যদি একটা গুনাহের দাগ লেগে যায় তাহলে সাথে সাথে তারা তাহাজ্জুদের বিছানায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া এলাহি गर के दरिया गुनाहम तुमी दानी वकुद हस्ती गवाहम गुनाहे बेअदद रा बार बस्तम हजारा बार तौबा हा शकस्तम। अल्लाहु अकबर बोलेन। अंदर आदम किस बदन जा नंबोड़ी अज जहा बा नूर ईमान नंबोड़ी मगफरत दारद उम्मीद अज लुत्फे तू जाके खुद फरमुदाए ला तकनतू। हे मालिक, আমি তো গুনাহ করেছি কথা সত্য, কিন্তু গুনাহের দরিয়া নিয়ে, তোমার রহমতের দরিয়ায় গুনাহের নৌকা নিয়ে আমি উপস্থিত। তুমি আমার গুনাহের নৌকাটা রহমতের দরিয়ার মধ্যে তুমি ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আল্লাহ ওয়ালার আল্লাহর দরবারে করতেন, মাগফিরাত দারদ উম্মিদ আজ লুৎফে তু जाके खुद फरमुदाए ला तकनतु अंदर आदम किस बदन जा नंबरी आज जहा बानूरे ईमान नंबरी। मालिक, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমার গুনার কারণে মৃত্যুর সময় যেন আমি বেঈমান হয়ে না মরি, কমসে কম মৃত্যুর সময় যেন আমার ঈমান নসিব হয়, সেই তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একাগ্র চিত্তে তওবা করলে মাফ করে দেন কে? বনি ইসরাইলের একজন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা। যুবকের নাম হলো কিফিল। কিফিল ছিল বড় ধন্যাঢ্য। কিফিলের চাচাতো বোন ছিল বড় গরিব। চাচা মারা যাওয়ার পরে ভাই নাই, কেবলমাত্র একটা যুবতী বোন ছিল। যুবতী বোন চলাফেরা করার মতো টাকা পয়সা ছিল না। একদিন কিফিলের বাড়িতে এসে বললেন, আমার ভাই কিছু টাকা কর্জে দাও। কিফিল 20টি দেরহাম তাকে কর্জে হাসানা দিলেন, সময় নির্ধারণ করে দিলেন, বোন টাকাগুলা নির্দিষ্ট সময় তুমি পরিশোধ করবে। সময় চলে যায়, টাকাগুলা কিফিলের বোন আদায় করতে পারে না। এবার কিফিল প্রস্তাব দিল, শুনো, টাকা আদায় করতে হবে না। তুমি 18 বছরের টকবক যুবতী, তুমি যদি রাত্রের বেলায় আমার সাথে নির্জনে সময় কাটাও, আমি তোমার 20টি দেরহামকে মাফ করে দিব। নাউজুবিল্লাহ কোন। যুবতী বোন টাকাগুলো আদায় করতে পারে না, কিফিলের চাপ প্রয়োগ করতে আরম্ভ করল। তার যুবতী বোন আপন চাচার মেয়ে, টাকাগুলো পরিশোধ করতে না পেরে কিফিলের সাথে সে প্রস্তাবে রাজি হয়ে গেল। কিফিল তার বিছানার মধ্যে যুবতী বোনকে শুয়ে বিবস্ত্র করলেন, উলঙ্গ করলেন। কিফিল তার যুবতী বোনের রানের উপরে চেপে বসলেন। যুবতী বোন 2 চোখের পানি কেঁদে কেঁদে কান্না করতে আরম্ভ করলেন। কিফিল বলে, আমার বোন তুমি কাঁদো কেন? সমাজের কোনো মানুষ তো দেখবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না। কিফিলের বোন কান্না করতে আরম্ভ করলে, ভাই আমার সতীত্ব পৃথিবীর কোনো পুরুষ নষ্ট করে নাই। আমার নারীত্ব মাতৃত্বের উপরে কোনো কলঙ্কের দাগ আজ পর্যন্ত কেউ লাগাতে পারে নাই। তুমি আমাকে অপবিত্র করবে, নাপাপ করবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হে রে ভাই কিফিল, 20টি টাকার জন্যে তুমি আমার সতীত্ব নষ্ট করতে বসেছ। ইত্তাকুল্লাহ, তুমি তোমার আরশের মালিক আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার কোন। কিফিলের দেহের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে, কিফিল আর জানাবে বিচার করে নাই, তার চাচাতো বোনকে ছেড়ে দিল। রাত্রের বেলা কিফিলের দেহের ভিতরে প্রচন্ড জ্বর উঠে গেল। কিফিল শেষ রজনীতে ইন্তেকাল করে গেলেন। সমাজের মানুষগুলা কিফিলকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কেউ কিফিলকে গোসল করায় না, দাফন পরায় না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ওই জমানার একজন আল্লাহর ওলির কাছে আমার আল্লাহ এলকা করলেন, এলহাম করলেন।
আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, তুমি নিজ হাতে গোসল করাও, কাফন দাপন পরাও। কিফিল পরে আছে জঙ্গলের মধ্যে, আল্লাহর ওলি দৌড়িয়ে এসে নিজ হাতে গোসল করালেন, কাফন পরালেন, দাফন পরালেন। আল্লাহর ওলি বলেন, মালিক, এই কিফিল তো বড় পাপী দাপী গুনাহগার, তার গোসল আর জানাজা পড়ানোর জন্য আপনি কেন আমাকে অনুমতি দিলেন? আল্লাহ বলেন, হে আমার বন্ধু, এই প্রশ্নটা আমাকে করার আগে তুমি কিফিলের বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি দৌড় দিয়ে কিফিলের বাড়িতে গেলেন। আল্লাহ বলেন, কিফিলের দরজার উপরে তাকিয়ে দেখো কি লেখা আছে। আল্লাহর ওলি কিফিলের দরজার চৌকাটের মধ্যে লেখা পাইলেন, কাদ গাফারাল্লাহু লিল কিফিল। গত রাত্রে কিফিলে তওবা করার মুহূর্তে আমি আল্লাহ কিফিলের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রে আমার বন্ধু, কিফিল বড় পাপী শরাবী জেনাকারী ছিল, কথা বড় সত্য, কিন্তু তওবাতান নাসুহা, কিফিলে জীবনের শেষ প্রান্তে এসে অন্তর থেকে খালিস নিয়তে যখন তওবা করেছে, আমি আল্লাহ একটা মুহূর্ত বিলম্ব করি নাই, কিফিলের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে তওবাতান নাসুহা মানে একাগ্র চিত্তে তওবা। কেউ যদি অন্তর থেকে খালেস নিয়তে যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহর দরবারে যদি তওবা করে, মাফ করে দেন কে? আরেকটু জুড়ে বলেন, মাফ করে দেন কে? আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারে না? বনি ইসরাইলের যুবক এমন কোনো পাপ নাই যে করে নাই, কিন্তু সে যখন নীরবে আল্লাহর ভয়ে চাচাতো বোনের জবান থেকে ইত্তাকুল্লাহ শব্দ শোনার পরে জেনা ব্যভিচার করে নাই, আল্লাহর মহাব্বতে যখন তার চাচাতো বোনকে ছেড়ে দিল, আল্লাহর দরবারে যখন তওবা করলেন, আমার আল্লাহ সাথে সাথে কিফিলের পিছনের গুনাহ খাতাগুলো শুধু মাফই করেন নাই, কিফিলের ঘরের দরজার মধ্যে আমার আল্লাহর নূরের কলমদা লিখে দিলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ কিফিলকে গতকাল রাত্রে তওবা করার মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আবার ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সেই জন্য আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। এই সময়টা চলছে তওবার। সম্মানিত হাজিরিন, এখন আমরা তো জীবিত যারা আছে আমরা তো তওবা করি, কিন্তু আমাদের আম্মা আব্বা মুর্দাগান যারা আছে, হাদিসের মধ্যে আছে, জীবিত মানুষ যদি মুর্দাগানদের কথা স্মরণ করে, তাদের পক্ষ থেকে তওবা করে, আমার আল্লাহ মৃত ব্যক্তিদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে মানুষ করতে গিয়ে আমার বাবা কত রাকাত নামাজ কাজা করেছে, হিসাব নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমাকে আপনাকে আমার মা মানুষ করতে গিয়ে আমার মা কত অপরাধ করেছে, আমার বাবা কত মিথ্যার আশ্রয় নিয়েছে, কত অপরাধ না করেছে আমার মা বাবা। আমাকে আর আপনাকে মানুষ করতে গিয়ে আমার মা বাবার দেহে যদি গুনাহ থেকে যায়, নবী বলছেন, কোন সন্তান যদি আম্মা আব্বার পক্ষ থেকে তওবা করে, সন্তানের তওবার কারণে আম্মা আব্বার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নবী বলেন, হে আমার উম্মত, তোমাদেরকে আমি প্রথম জমানায় কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু ফাজুরুহা, আমি নবী এখন তোমাদেরকে আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ কোন। তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারতের মাধ্যমে কবরের কথা স্মরণ হয়। তুতমাউল আইন, চোখ থেকে পানি বের হয়। তুরিকুল কাল, কলব নরম হয়। তুযাক্কিরুল আখিরা, কবরের কথা স্মরণ হয়। সেই জন্য নবী বলেন, আমি নিজেও কবর জিয়ারত করি, তোমরাও কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য কবর জিয়ারতের জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোনো একজন যুবক মানুষ যদি তার আম্মা আব্বা দুইজন মারা যায়, অথবা দুইজনের মধ্য থেকে একজন যদি মারা যায়, প্রত্যেক জুমার দিনে আমার উম্মতের যে সমস্ত সন্তানেরা আম্মা আব্বা অথবা যে কোনো একজনের কবর জিয়ারতের মধ্যে যাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা আবাওয়াইহি লিকুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররা। সুবহানাল্লাহ কোন। নবী বলেন, আমার উম্মতের যে সমস্ত পুরুষেরা তার আম্মা আব্বা উভয়ের কবরে অথবা আম্মা আব্বার মধ্য থেকে যে কোনো একজন মারা গেলে তার কবরে ফিল জুমাতি গুফিরা লাহু কুতিবা বাররা, শুক্রবারে যদি জিয়ারত করার জন্য যায়, আমার আল্লাহ ওই সন্তানের গুনাহগুলাকে মাফ করে দেন এবং ওই সন্তানকে নেককার সন্তানের দফতরে নাম উঠিয়ে দেন। আল্লাহু আকবার। সেই জন্যে
যারা কবর জিয়ারতে যায় আম্মা আব্বার কবর জুমার দিনে শুক্রবারে, আমার আল্লাহ দুটা বকশিশ রেখেছেন। একটা হলো আমার আর আপনার দেহে যে গুনাহ আছে, আম্মা আব্বার কবর জিয়ারতের কারণে গুনাহ মাফ করে দেন। ও কুতিবা বাররা, আমি আর আপনি আম্মা আব্বার সাথে যে অপরাধ করেছি, নাফরমানের দফতরের নাম ছিল, এখন জিয়ারত করার কারণে নাফরমানের দফতর থেকে নামটা কেটে নেককারের দফতরে আল্লাহ সন্তানের নামটা উঠাইয়া দেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সন্তানেরা বাপের যে দাফন করে আসে আর কোনোদিন কবরের পাশে যায় না। বলেন ঠিক না বেঠিক? কয়টা যুবক পাবেন আমাদের সমাজে আম্মা আব্বার কবরে যায়? আছে? ঈদের দিন হইল একটু হতে যায়। একটা কথা মনে রাখবেন, আপনি যতটুক আম্মা আব্বার জন্য মায়া, আপনার সন্তানও ততটুক। কি বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আজকে আম্মা আব্বার কবরের পাশে যান, আপনার সন্তানও আপনার কবরের পাশে যাবে। আর আপনি যদি আজকে আপনার আব্বা আম্মার কবরের পাশে না যান, মনে রাখবেন আপনার সন্তান ঈদের নামাজও আপনার কবরে যাবে না। ঠিক না বেঠিক? একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তার অবস্থা কেমন হয় জানুনি? সাগরের মধ্যে একটা ট্রলার বা নৌকা ডুবে গেলে মানুষটা যেমনি ভাবে দুইটা হাত উঁচু করে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা কুচুরি পেনা যদি সামনে দিয়ে ভেসে যায়, সেটাতে দৌড়েও বাঁচার জন্য চেষ্টা করে। মানুষটা জানে কুচুরি পেনাতে দৌড়লে বাঁচা যাবে না, তারপরও কুচুরি পেনার শিকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। একটা মরা লাশ যদি সামনে দিয়ে ভেসে যায়, লাশটার মধ্যে টেক লাগিয়ে বাঁচার জন্য মানুষটা চেষ্টা করে। কবরের মধ্যে যারা চলে যায়, তারা দুই হাত উঠিয়ে বলে, হেরে আমার ছেলে, হেরে আমার ভাই, হে আমার মা, হে আমার বাবা, আমার বাড়ি দিয়ে তুমি বাড়িওয়ালা, আমার জমি দিয়ে তুমি জমিওয়ালা, আমার সংসার দিয়ে তুমি সংসারওয়ালা, আমার দেহের কাপড় পর্যন্ত তোমাকে মালিক বানাইলাম, আমার পানি পান করার গ্লাসটা পর্যন্ত তোমাকে দিলাম, আমার ঘুমানোর বিছানাটা পর্যন্ত তোমাকে মালিক বানাইলাম। আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, তোমার কাছে শুধু একটু দোয়া চাই, আমার কবরের পাশে এসে আমার জন্য একটু দোয়া করে যাও। আল্লাহু আকবার। আমার কথা নয়, নবীজির হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা গরিকাল মুতাগাউইস ইয়ানতাজিরু দাওয়াতুহু আও আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। আল্লাহু আকবার কোন। নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা গরিকাল মুতাগাউইস। একজন মানুষ যখন মারা যায়, মানুষের অবস্থাটা হলো সাগরে ডুবন্ত জাহাজের যাত্রীর নেই। ওই মানুষটা ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও আখিন আও উম্মিন আও সাদিকিন। সে তার মায়ের দুয়ার দিকে, বাবার দুয়ার দিকে, বন্ধুর দুয়ার দিকে, ভাইয়ের দুয়ার দিকে অপেক্ষা করে। যখন আপন জনেরা মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহ নবী বলেন, ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। যখন জীবিতরা মৃত ব্যক্তিদের জন্য ইস্তেগফার করে, তাদের ইস্তেগফারের সওয়াবটাকে আমার আল্লাহ আমসাল আল জিবাল, মক্কা নগরের সেই বড় উহুদ পাহাড় সমপরিমাণ বৃদ্ধি করে আপন জনের কবরে আমার আল্লাহ ইস্তেগফারের সওয়াবগুলা পৌঁছিয়ে দেন। আল্লাহু আকবার কোন। আপনি এতটুক আমল করবেন, কিন্তু আমার আল্লাহ আমসাল আল জিবাল, বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব বানিয়ে আপন মা বাবা ভাই বন্ধুদের কবরের ভিতরে আল্লাহ পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য তাদের জন্য আমরা তওবা, ইস্তেগফার, দোয়া, সওয়াব রেসানি করতে পারি কি পারি না? আরেকটু জুড়ে বলেন, পারি কি পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদের গুনার জন্য নিজেদেরকে একাগ্রচিত্তে তওবা করার তৌফিক দান করুন, এবং আমাদের মুর্দাগান যারা আছে তাদের জন্য আল্লাহ পাক তওবা, ইস্তেগফার এবং জিয়ারত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সেই জন্য বাবারা অনুরোধ থাকবে, বিশেষ করে জুমার দিনে আম্মা আব্বার কবরের পাশে যাবেন, আম্মা আব্বার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় পুরুষে জিয়ারত করে না, নারীরা মাজারে দৌড়ায়। বলেন ঠিক না বেঠিক? একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে হাদিস শুনাই, আবু দাউদের বর্ণনা, যেই সমস্ত নারীরা কবর জিয়ারত যায়, মাজারের উপরে গিয়া জিয়ারত করে, তাদের উপরে আমার রাসূলের লানত। নাউজুবিল্লাহ কোন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত নারীরা কবর জিয়ারতে যায়, কবর জিয়ারতে যায়, তাদের উপরে আমি রাসূলের লানত। আল্লাহু আকবার কোন। যায়িরাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা সুরুজা। আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত নারীরা কবর জিয়ারতে যায়, ওই সমস্ত নারীদের উপরে আমি রাসূলের লানত। তাহলে কবর জিয়ারত কি নারীর জন্য না পুরুষের জন্য? আরেকটু জুড়ে বলেন, নারীর জন্য না পুরুষের জন্য?
হ্যাঁ, নারীরা কবরের উপরে যেতে পারবে না, যদি জিয়ারত করতে হয় দূর থেকে জিয়ারত করতে পারবে। আল্লাহু আকবার কোন। নারীরা দূর থেকে জিয়ারত করতে পারবে, কিন্তু কবরের পাশে আমরা পুরুষ যেমনিভাবে কবরের উপরে গিয়ে দাঁড়াই, পাশে দাঁড়াই, নারীরা সেইভাবে দাঁড়ানো নিষেধ। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন, বিধানটা কার? কিন্তু আমাদের সমাজে এই ফিতনাটা আছে, কি বলেন, আছে না নাই? গিয়া মুমের বাত্তি ধরায়, সেজদাও দেয়, কি বলেন, সেজদা দেয় না? মুমের বাত্তি ধরায়, চুমা দেয়, সেজদা দেয়, আরও যে কত কিছু আছে। চট্টগ্রামে দেখছি গিয়ে চুন দেয়, চুন কবরের মধ্যে লেপন দেয়, চুন দেয় অনেক জায়গার ভিতরে। এগুলা করা জায়েজ নাই। একমাত্র কবর জিয়ারতের বিধান আছে, কবর জিয়ারত করবেন, কবরের পাশে গিয়ে দুয়া, সূরা, ইস্তেগফার এগুলা পড়বেন এবং আল্লাহ ওয়ালাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাবেন। এর বাহিরে সেজদা দেওয়া, মুমের বাত্তি ধরানো, কবরের ভিতরে গিয়ে সেরা কোনো কিছু চাওয়া, এগুলা ইসলামের মধ্যে হারাম। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন, বিধানটা কার? সেই জন্য কবরে সেজদা দেওয়া যাবে? আরেকটু জুড়ে বলেন, কবরে মান্নত করা যাবে না। সম্মানিত হাজিরিন, মান্নত ইবাদত সেটাও আল্লাহর নামে হবে, সেজদা ইবাদত সেটাও আল্লাহর নামে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনজনদের কবর জিয়ারত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সদকাতুল ফিতরের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি, আরো কিছু কথা বলবো।